পৃথিবীতে এর কেমন ঘটনা ঘটতে যাইতেছে। সন্তানের গলার ভিতরে বাবা ছুরি চালাইব একজনকে রাজি করার জন্য। কেরানীগঞ্জের মানুষ, ঢাকার মানুষ, নবাবগঞ্জের মানুষ, জবানটা খুলে বলো তিনি কে? নবীর বয়স যখন 13, ওই সময় কি বলছেন? ওই সময় পাদ্রী বলছেন আমার নবী তিনি হলেন এমন নবী। ওই পাদ্রী নবীর হাত ধরলেন, হাত ধরে বললেন হাজা সাইয়্যিদুল আলামিন, তিনি হলেন জগতের সর্দার। হাজা রাসূল রাব্বিল আলামিন, তিনি হলেন রব্বুল আলামিনের রাসূল। ইয়াবাসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ হবেন। ফাকালা লাহু আশিয়াহু মিন কুরাইশিন, কুরাইশের মুরব্বিরা বলতেছেন মা ইলমুকা, হে পাদ্রী আপনি কিভাবে রাসূলকে চিনলেন? ফাকালা, পাদ্রী বললেন ইন্নাকুম হিনা আশরাফতু মিনাল আকাবাতি লাম ইয়াবকা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা খাররা সাজিদান ওয়ালা ইয়াসজুদান ইল্লা লিন-নাবিয়্যিন। অর্থাৎ আমি চিনেছি এই পাথর এবং তোমরা যখন উপত্যকা থেকে নামতেছিলে তখন আমি তাকায় দেখলাম পাথর এবং গাছপালাগুলো আমার নবীকে সালাম দিতেছে। শুধুমাত্র তাই নয়, এই পাদ্রী বলতেছেন কি, শুধু ওয়া ইন্নী আরিফুহু, আমি তাকে আরো চিনি, বেখাতামিন নবুওয়াতি আসফালা মিন গুদরুফিম কাতিফিহি মিসলাত তুফাহা, আমার নবীর ওই লুকটার পিছনে আপেলের মতন গোলাকার একটা মোহর নবুয়ত আছে। ওই মোহর নবুয়তটা দেখে আমি চিনতে পেরেছি তিনি হলেন আল্লাহর রাসূল। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নুরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে মরা নবী? যারা নবীকে জিন্দা নবী মানে না তারা কখনো মুসলমান হতে পারে না। আমার নবী রওজা মুবারকে জিন্দা না মরা? আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির। আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের খবর দেনওয়ালা। আমার নবীর আপাদ মস্তক ভিতর বাহিরে নূরুন আলা নূর। আমার নবীজি হাসরের মাঠে সুপারিশ করবেন, বলুন না সুবহানাল্লাহ। সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন ৭৩টা দল হবে, ৭২টা দল দুজকে যাবে, একটা দল জান্নাতে যাবে। আমরা কি ৭২ না একে? সেই একের দলটার নাম হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এর সংক্ষিপ্ত রূপ হলো সুন্নি। এর সংক্ষিপ্ত রূপ কি? সুন্নি। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে, বসো বসো, দাঁড়াবে না, বসো।
আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আমার মনে হয় আমরা সেই জামানায় চলে এসেছি। মান্যতা উঠে গেছে, মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধাবোধ উঠে গেছে, বড়দের প্রতি ছোটদের ভালোবাসা শ্রদ্ধা উঠে গেছে, ছোটদের প্রতি বড়দের স্নেহ মায়া মমতা কমে গেছে। ব্যবসা বাণিজ্যের ভিতরে জুলুম শুরু হয়ে গেছে, দ্রব্যমূল্যের উপরে সিন্ডিকেট চলে এসেছে। যেই নবীজি কবরের সাথী হবে, যেই নবীজি হাসরে শাফাআতকারী হবে, সেই নবীর বিরুদ্ধেও ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার বাবাকে আমি 3 তালাক দিয়ে দিব। এটা ঈমানের দাবি, এটা আমার কথা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, মা বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। এরপরে অনেকে বলতে পারে যে মা বাপের কথা বলছে আর সন্তান সন্ততির কথা বলছে, এই জন্য রাসূল বলছেন ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। তবে সে ঈমানদার হবে। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আল্লাহ বলছেন তোমাদের সাথী, তোমাদের আপন পথভ্রষ্ট ছিলেন না। আজকে বলতে বলতে আমাদের মুখের লাগাম এত স্পর্ধা হয়ে গেছে, যারা হাসতে হাসতে বলে নবীজি অনবহিত ছিলেন। চালাকি শব্দ, চালাকি শব্দ আর কি, না জানা পথে ছিলেন। আজ থেকে বহুত বছর আগে এটার অর্থ করছে ওয়াজাদাকা দাল্লান ফাদা, এ দাল্লানের অর্থ করেছে পথভ্রষ্ট। আমাদের তাফালিং এর কারণে এতদিন ঘুমটা দিয়েছিল, এখন আবার বাংলা ভাষা পাল্টাইছে। দল অর্থ পথভ্রষ্ট না বইলা বলে কি অনবহিত ছিলেন, এটা হলো বাটফারি। এরপরে বলে কি আল্লাহ হেদায়েত দিয়েছেন। নবীগণ কি গুনাহগার নাকি নিষ্পাপ? তো আপনি যদি নবীকে পথভ্রষ্ট সাব্যস্ত, পথভ্রষ্ট হওয়া হেদায়েতের প্রসঙ্গ তখনই আসে যদি হেদায়েতের বিপরীতে সে পথভ্রষ্ট থাকে। নবীগণ কি পথভ্রষ্ট ছিল? তাহলে আমি কি বলেছি, বলতে বলতে এমন জামানায় এসে গেছি নবীর বিরুদ্ধে কথা বলতে বুক কেঁপে ওঠে না। এই জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ বলছেন তোমাদের সাথী পথভ্রষ্ট নয়, মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আর তিনি অর্থ করছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। মুফাসসির হতে গেলে বহুত পড়াশোনা করতে হয়। শুধু বড় বড় মাদ্রাসায় টাইটেল পাস কইরা প্রিন্সিপাল হলে আশিকে রাসূল হওয়া যায় না। ইশকে রাসূল, আশিকে রাসূল, ইশকে মুহাব্বত, নবীর মুহাব্বত ভিন্ন জিনিস। আরে মেধা এখানে, এই মেধা এখানে, যুক্তি এখান থেকে আসে, মুহাব্বত এখান থেকে আসে। তো এই জায়গা চিনতে হবে, এই জায়গা চিনতে হবে। এই জায়গা দিয়ে যুক্তি দিয়েছিল ইবলিস, বলছিল আমি আদমকে সিজদা করব না, আল্লাহ বলছে বের হয়ে যা। আর সকল ফেরেশতারা আল্লাহর হুকুম পেয়ে সিজদা করেছিল, তারা আল্লাহর কথাটাকে হৃদয়ে ধারণ করে সিজদা করেছিল। তো হৃদয়ে ধারণ এক জিনিস, লেখাপড়া আরেক জিনিস। মাস্টার্স পাস, কামেল পাস করলেই প্রেমিক হওয়া যায় না। আজকে দেখা যায় এলেমের অহংকার করতেছে এখন সমাজে, শুধু এলেম নিয়ে এলেমের বাহাদুরি চলতেছে। এলেম, এমকের এত এলেম, এত বড় আলেম। আপনি তো এলেমটাকে বাবা কাজে লাগাবেন,
আপনি যে মাদ্রাসায় পড়ছেন এটা এলমে জাহের, এটা কি এটা প্রকাশ্য একটা এলএম, সার্টিফিকেট দিতেছে, পড়তেছেন, চাকরি করতেছেন। অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাষ্ট্রবিজ্ঞান, পরিণতি, এই দুনিয়ার দামের জন্য কিছু লেখাপড়া কইরা বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় লেখাপড়া করবেন, সরকারি বেতন নেবেন, পেট চালাইবেন। এই এলেমের বাহিরেও এলেম আছে, এলমে বাতিন আছে, ইলমুত তাসাব্বুর আছে, ইলমুত তাসদিক আছে, ইলমুল বায়ান আছে, ইলমে শরীয়ত আছে, ইলমে তরিকত আছে, ইলমে হাকিকত আছে, ইলমে মারিফত আছে। প্রত্যেকটা ইলমের জন্য মাদ্রাসায় শিখলে যেমন ইলমে জাহিরি শেখা যায়, সার্টিফিকেট নেওয়া যায়, আপনি আধ্যাত্মিক ইলম অর্জন করতে গেলে মাদ্রাসার বারান্দা গেলে পাবেন না, এটা আল্লাহর ওলিদের দরবার যেতে হবে। আপনারা ইলমের বাহাদুরি করেন, ইলমের বাহাদুরি করেন, বড় বড় আলেম, শায়েখ না, শায়েখ তাহিরি হুজুর, সাধারণ কেউ না, কিন্তু খুব সতর্ক। নবীর বিরুদ্ধে কথা বললে আপনার বিপদ হবে, আপনার, আমার কিছু হবে না, আমার কিছু হবে না, আপনার বিচার হবে। আপনারা বলেন নবী কি পথভ্রষ্ট ছিলেন? 40 বছর পর্যন্ত আমার নবী কি, নবীর একটা ত্রুটি কি আপনি দেখাতে পারবেন? যদি আপনি নবীকে পথভ্রষ্ট বলেন তাহলে কি নবীগণ মাসুম কি আর থাকে? সমস্ত নবীগণ মাসুম, আর আপনি নবীকে কৌশল করে গুনাহগার বানাইতে চান। ডাল মে কুছ কালা হ্যায়, আপনি ভালোই তো শিখছেন, ওই মুদিমালের দোকানদাররে বোঝানো সম্ভব, তাহিরিকে বোঝানো সম্ভব না। এই জন্য আমি প্রথমেই বলছি যে এমন জমানা আসছে, ঈমান রাখা বড় কঠিন, আমলের অভাব হবে না, এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের। মসজিদে দেখবেন কারুকার্যের অভাব হবে না, কিয়ামতের আলামত। এক পাড়া থেকে আরেক পাড়ার মসজিদ সুন্দর না হইলে গেট আপ হয় না, মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতা বেড়ে যাবে, নামাজের সংখ্যা কমে যাবে, এটা কিয়ামতের আলামত। দেখবেন মসজিদ এমন একটা জায়গা, সবচাইতে উত্তম জায়গা, দেখবেন ওই মসজিদের নেতৃত্ব দিবে সুদখোরের দল। কথা কন না কেন? এইগুলা মজা লাগে না? ওয়াজ এই কথাগুলো বলতে পারেন না, বলবেন কিভাবে? হিম্মত তো লাগবে। সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর ওই মসজিদের ভিতরে সুদখোর এসে এখানে নেতৃত্ব দেয়, আর আপনারা এসে এলেম নিয়ে ফারাফারি তাহিরি বিরুদ্ধে লাগবেন। তাহিরি যেই কথাগুলো যেই জায়গায় বইলে উদ্ধারে আসতে পারবে, আপনি স্বপ্নেও সাহসই করবেন না। সাহস তাহলে কোন সুদখোর আমার সামনে আইতো? এটা মোল্লার ফতোয়া না, এটা আল্লাহর ফতোয়া। এই আল্লাহর ফতোয়া দিতে যাইয়া কেরানীগঞ্জ জীবন দিয়ে দিব, এরপর বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুর্নীতি বেড়ে গেছে, সুদ ঘুষ বেড়ে গেছে, খুন খারাপি বেড়ে গেছে, নেশা বেড়ে গেছে, মান্যতা উঠে গেছে। হাসতে হাসতে নবীর বিরুদ্ধে বড় বড় দায়ীগণ কথা বলে, ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। অত্যন্ত দুঃখের ব্যাপার। মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, যেই নবী স্বয়ং আল্লাহ রাসূল, তার ব্যাপারে কথা বলতে গিয়ে বুকটা কাঁপে না আপনার? এই জন্য বলছিলাম এমন একটা সময় আসছে, ঈমান রাখাটা বড় কঠিন। আমি এখানে আসছি, আইসা শুনছি এখানে অনেক শ্রেণীর লোক বাস করে, বহুত শ্রেণীর লোক আছে, তাহিরির ভক্ত আছে, জাহিরির ভক্ত আছে, অনেক উলামায়ে কেরামের ভক্ত এখানে আছে। আমার একজন বলতেছেন যে হুজুর XYZ, নাম বলা দরকার নাই, আমাকে একজন বললেন আর কি, হুজুর এই মাহফিলে তো আবু তোহা আদনান সাহেব কেনার কথা ছিল। অবশ্যই ওনার ভক্ত এলাকা থাকতে পারে, দাবি করতেই পারে, এটা অন্যায় না, উনি ওনাকে ভালোবাসে, কি খারাপ কথা বলছি? আবার একজন বলতেছে মুশতাক নবী হুজুরকে দাওয়াত করার জন্য চাইছিল, চাইতেই পারে, যারা চাইছে ওনার ভক্ত। আরেকজন বলতেছে হুজুর তারেক মনোয়ার সাহেবকে আনার জন্য চাইছিল, চাইতেই পারে, ওনারা তারেক মনোয়ার সাহেবের ভক্ত। কথা কন না কেন? এখন এই তিনজন আসে নাই, আমাকে দাওয়াত করছেন, আমি আসছি। এখন আমার কথা কি জানেননি? আমার কথা পরিষ্কার, আমার রাখছেন হিড, ওনাদেরকে রাখতেন। তৈরি না বুঝতাম বলি যে আপনারা গ্রুপ না হয়ে আপনারা সব এক আছেন। কথা কন না কেন? ওনার তিনজনকে রাখতেন, তিনজনের বক্তা ওনাকে নিয়ে আসতেন, আমরাও আসতাম, আইসা এখানে বসে একজনের পর একজন ওয়াজ করতাম।
ওয়াজ করার আগে ঘরের বিষয়ে মসজিদে বইতাম, বইয়া কইতাম যে হুজুর হইলে আমারে বুঝাইয়া নিন, নাইলে আপনি বুঝা আসেন। এই পাবলিকরা আবেগ নিয়ে আর খেলা যাবে না, এদেরকে নিয়ে আর খেললেন না, মিসকল দিয়া দিয়া উস্কাইয়া দিয়েন না, ওইলে আমারে বুঝাইয়া নিন, নাইলে আপনি বুঝা আসেন। তইলে দেখবেন কাদিয়ানির গোষ্ঠী কথা বলার সাহস পাবে না। ভাইরা আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন? আমি আসছি, এখানে অনেক শ্রেণীর লোক আমি দেখছি, অনেক বহুত কওমি মাদ্রাসার ছেলেরা আসছেন, আমার কাছে ভালো লাগছে। না আসলে বুঝবেন কেমন আমি কি বলি, যা বলছি ক্লিয়ার বলতেছি। আপনারা বলুন, আমার নবীজির কোনো দোষ আছে? গুনাহ আছে? নবী কোনো অপরাধ করেছে? একটা ত্রুটি দেখাতে পারবেন? তাইলে নবীজিকে অনভিহিত, না জানা পথ, এই বাটফারি শব্দ ব্যবহার করা যাবে এবং গুমরা বলা যাবে, পথভ্রষ্ট বলা যাবে? কুরআন টু কুরআন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মা দাল্লা, তিনি পথভ্রষ্ট ছিলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর প্রেমে বিভোর ছিলেন দুনিয়াতে এসে। কার প্রেমে? আল্লাহর প্রেমে বিভোর ছিলেন। আল্লাহ তাকে তার নিজের দিকে রাসূলকে স্বাগত জানিয়েছেন। এটা হলো ওয়াজাদাকা দাল্লান ফাহাদার অর্থ। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীর পড়েন, তাফসীর পড়লে দেখবেন লেখা আছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদার। তাফসীর কি পড়লে ভালো করে বুঝবেন। অনর্থক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাহারও এজেন্ডা বাস্তবায়ন করতে যায়েন না। যে এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে কথাটা নবীর বিরুদ্ধে চলে যায়, এই এজেন্ডা বাস্তবায়নের শুরু এবং মাঝ এবং শেষ যে কোনো মুহূর্তে বিপদ আপনার গাড়ি চেপে বসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তাকে বেশি পরীক্ষা করবেন, এটার মধ্যে কোনো সন্দেহ। আইয়ুব আলাইহিস সালামের অল বডিটা পচতে 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 গায়ের হাড্ডি থেকে গোশতগুলো পড়ে গেছে। শুয়ে থাকতে 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 পিঠের গোশতগুলো ক্ষয় হতে 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 ভিতর পর্যন্ত কীড়া ঢুকে গেছে। এরপরে আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমার অল বডিটারে পচায়া শেষ করে দাও, আমার কোনো আপত্তি নেই, আমি ধৈর্য ধারণ করার শক্তি দিও। তবে একটা কথা আছে, তোমার কাছে দাবি আছে। কি দাবি? যে আমার জিহ্বার মধ্যে তুমি পচন দিও না। কেন? কই এই জিহ্বাটা দিয়ে আমি তোমার জিকির করতে পারবো। সুবহানাল্লাহ। প্রেমিক তো তাকেই বলে যেই প্রেমিক ধন সম্পদ নবীর জন্য বিলায়া দেয়, যেই প্রেমিক তার জীবনটা নবীর জন্য বিলায়া দেয়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর জন্য যেই প্রেমিক তার জীবনটা বিলায়া দেয়, কোরআনের জন্য যেই প্রেমিকটা তার জীবন বিলায়া দেয়। বলুন আমরা সেই কোরআনের পথে, নবীর পথে, আল্লাহর পথে আমাদের জীবন বিলায় দিতে চাই কি চাই না? হ্যাঁ, সত্য কথা বললে কিছু বিপদ আসে, ডানে অন্ধকার হয়ে যেতে পারে, ঘন অন্ধকার আপনাকে আচ্ছন্ন করতে পারে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি ঈমানদার হন, আল্লাহ কোরআনে বলছেন এভাবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কোয়ালিটি যার মধ্যে পাওয়া যাবে। এক নম্বর কোয়ালিটি ঈমানদার হতে হবে, দুই নম্বর কোয়ালিটি নেক আমল থাকতে হবে। এটা মোল্লার ফতোয়া নয়, সেটা আল্লাহর ফতোয়া। দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলে দিয়েছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আর যারা ঈমানদার হবে,
ওই ইমানদারের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের কোনো ভয় নাই, কারণ ইমানদার যারা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই সাউন্ডটা একটু তুলে দেন, দূরে গেলে সাউন্ড বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ঈমানদার হবে, যারা ইমানদার হবে, ইমানদারের জন্য অভিভাবক হলে একজন কেরানীগঞ্জের বাবা, ঢাকার বাবারা, যাত্রাবাড়ির বাবা, পুস্তকলার বাবা, জবানটা খুলে বলো ইমানদারের জন্য অভিভাবক হলে একজন, জবান খুলে বলেন তিনি কে? ইমানদারের অভিভাবক হলো আমার আল্লাহ। আর আল্লাহ যখন ইমানদারের অভিভাবক হয়ে যাবে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? কিচ্ছা কাহিনী বলতেছি, খুব সাবধান। আমি তেলাওয়াত করলে যে সওয়াব পাবো, আপনারা শুনলে আর মারহাবা বললে এই সওয়াবই পাবেন ইনশাআল্লাহ। আমি আবার তেলাওয়াত করছি, সাবধানতার সাথে আল্লাহকে ডাক দিবেন, মহব্বতে ডাক দিবেন। রাজি আছি না সবাই? আল্লাহ কবুল করুক, আমিন কোন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যার অভিভাবক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আর আমার আল্লাহ অভিভাবক হয়ে গেলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। আর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুত যার অভিভাবক হবে তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে বসবাস করবে। এই জন্য আমরা তাগুতের পক্ষে যাইতে চাই না, আমরা আল্লাহর পথে থাকতে চাই। জীবন দিয়ে দিব, আমার নামাজ, আমার মরণ, আমার জীবন একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? আর আল্লাহ যাকে ভালোবাসবে তাকে বেশি পরীক্ষা করবে। আর পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। নবীদের মধ্যে একজন নবী যাকে আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। কয়টা? নবীদের মধ্যে একজন নবী যাকে আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। 10টা পরীক্ষা করার পরে 10টা পরীক্ষাই ওই নবী পাশ করেছেন। তাইলে বোঝা যায় নবীদেরও পরীক্ষা আছে। আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তাকেই বেশি পরীক্ষা করবেন। হ্যাঁ, তাকেই বেশি পরীক্ষা করবেন। আমার যুবক ভাইয়েরা, ইব্রাহিম নবীর একটা পরীক্ষা করছে। নমরুদ ইব্রাহিম নবীর জেলখানার ভিতরে ঢুকাই দিছে। কিসের ভিতরে? জেলখানায় ঢুকাইয়া বাহির দিক দিয়ে তালা মারছে। ভিতরে একটা ক্ষুধার্ত বাঘ। ভিতরে কি বাঘ মানুষকে পেলে কি করে? খেয়ে ফেলে। নমরুদে মনে করছে ইব্রাহিম নবীরে
ক্ষুধার্ত বাঘের সামনে যেহেতু ফেলে দিয়েছি, এবার নাচতে পারি, কারণ বাঘ কখনো কাউকে ছাড় দেয় না। এবার নমরুদে যখন দেখতেছেন বাঘ ইব্রাহিম নবীর চতুর্পাশে ঘুরতেছে, যে কোনো মুহূর্তে বাঘে গলা গাড়ের মধ্যে থাবা দিবে। ইব্রাহিম নবী আল্লাহর ডাক দেখে, আল্লাহ যদি চলেই যাই, নামাজে দাঁড়াইলাম, নামাজের তো অবস্থায় যেন আমার মরণ হয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি দাবি ডাক শক্ত না নরম? এটা প্রেম। নবীদের বৈশিষ্ট্য দেখেন, সব সময় বিপদ আপদে ভয় করে একজনের উপর, ভরসা করে একজনের উপর। জোরে কোন তিনি কে? ইব্রাহিম সাল্লাম যখন বাঘের সামনে, তখন তিনি নামাজে দাঁড়ালেন। বাঘ পিছন দিক দিয়ে গেলেন, নমরুদ মনে করছে পিছন দিক দিয়ে থাবাটা দিবে, হুট করে রুকুতে গেলেন, মনে করছেন যে রুকুর মধ্যে গিয়ে থাবা দিবেন, তিনি সেজদায় গেলেন। সেজদায় দেওয়ার পরে তিনি 2 রাকাত নামাজ পড়ে সুন্দর করে বসলেন। নামাজ পড়ে বসার পরে বাঘও এইভাবে সামনে দাঁড়ায় রয়েছে, যে কোনো মুহূর্তে মুখের মধ্যে আক্রমণ করবে। ইব্রাহিম নবী নামাজটা সালাম ফিরালেন, ফিরাইয়া 2টা হাত আল্লাহর কাছে বাড়ালেন। নমরুদকে, এই বাঘ খাস্তা কি লেগা, তাড়াতাড়ি কামড় দে। আর ইব্রাহিম নবী 2 হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে। নমরুদ তাকায় দেখতেছেন ইব্রাহিম সাল্লাম যে সেজদা দিয়েছেন, জেলের ভিতরে মাটি, ওই কপালের মধ্যে মাটি লেগেছে। আর নমরুদে তাকায় দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কপালে যে মাটিগুলো আছে, বাঘে কামড় দেওয়ার পরিবর্তে বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলাবালিগুলো মুছে দিতেছে। আপনারা এটা বলেন তো, এখন নবীকে বাঘে চিনি কি চিনে না? এইভাবে আমার নবীকেও পাথরে চিনত, পাথরে চিনে আমার নবীকে সালাম দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাথরে চিনে রাসূলকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। আমার যুবক ভাইয়েরা, আমার পাথরে আমার নবীকে সালাম দেয়। হ্যাঁ, এই সালাম অন্য কাউকে দেয় না, নবীদেরকেই পাথর কি দেয়? সালাম দিয়ে। একটা হাদিস আপনাদের সামনে আমি পড়তেছি, শুনেন। এই হাদিসটা হলো আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني لا أعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لا أعرفه الآن। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা, অবশ্যই আমি মক্কা শরীফে এমন একটি পাথরকে চিনি, কানা ইউসাল্লিমু আলাইয়া, যেই পাথরটা আমাকে সালাম দিয়েছিল, ক্বাবলা আন উবআসু, আমার নবুয়ত প্রকাশের পূর্বে, ইন্নী লা আরিফুল আন, ওই পাথরটাকে আমি নবী এখনো ভালো করে চিনি। পাথর কি আমাকে সালাম দিবে? অনেকে বলে থাকে যে নবীর 40 বছরে নবুয়তি পাওয়ার পরে নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। তো আপনারা সালাম দিবনি, আমারা সালাম দিবনি। বোঝা গেল মানুষের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতিকে আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর নির্দেশে হাইড রেখেছেন, অর্থাৎ পাথর নবীকে চিনেছেন, পাথর সালাম দিয়েছেন। তাইলে আমার নবীজি 40 বছর প্রকাশের আগে নবী ছিল কি ছিল না? ছিল। অনেকে আবার বলেন যে আমার নবীকে এই 40 বছর নাকি কেউ সালাম, কেউ চিনতো না, নবীকে নাকি কেউ নবী বলে ডাকতো না, নবীকে নাকি কেউ রাসূল বলে ডাকতো না, নবীকে নাকি ডাকতো আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, এইগুলো বলে নাকি ডাকতো, নবীকে নাকি নবী বলে ডাকতো না। আসুন তো দেখি একটা হাদিস একটু পড়ে নেই। এই হাদিসটার পরের হাদিসটার ভিতরে লেখা আছে আমার নবীকে রাসূল নবী বলে ডাকতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিসটা তারা পারার পরও গোপন রাখছে, কিন্তু আমরা তো হাদিস অ্যানালাইসিস করি। একটা হাদিস আমি বলি, কি বলবো? রাওয়াহ তিরমিজি শরীফের হাদিস, আন আবি বকর ইবনে আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি ক্বালা খারাজা তালিবুন ইলা শাম ওয়া খারাজা মাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আশিয়াক মিন কুরাইশ ফালাম্মা আশরাফু আলা আর-রাহিব হাবাতু ফাহাল্লু রিহালাহুম ফাখারাজা ইলাইহিম আর-রাহিব ওয়া কানু ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বিহি ফালা ইয়াখরুজু ইলাইহিম ولا يلتفت قال فهم يحلون رحالهم فجعل يتحللهم الراهب حتى جاء فأخذ بيد رسول الله صلى الله عليه وسلم قال هذا سيد العالمين هذا رسول رب العالمين يبعثه الله ورحمة للعالمين
فقال له أشياخ من قريش ما علمك فقال إنكم حين أشرفتم من العقبة لم يبق شجر ولا حجر إلا خر ساجدا ولا يسجدان إلا للنبي صلى الله عليه وسلم وإني أعرفه بخاتم النبوة أسفل من غضروف كتفه مثل التفاحة জোরে বলবেন না সুবহানাল্লাহ বলবেন না তাহলে এখানে তিনটা জিনিস পাইলাম নবীর বয়স যখন 13 ওই সময় কি বলছেন ওই সময় পাদ্রী বলছেন আমার নবী তিনি হলেন এমন নবী ওই পাদ্রী নবীর হাত ধরলেন হাত ধরে বললেন হাজা সাইয়্যিদুল আলামিন তিনি হলেন জগতের সরদার হাজা রাসূল রাব্বিল আলামিন তিনি হলেন রব্বুল আলামিনের রাসূল ইয়াবাসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন তিনি রাহমাতুল আলামিন হিসেবে প্রেরণ হবেন ফাকালা লাহু আশিয়াহু মিন কুরাইশিন কুরাইশের মুরব্বিরা বলতেছেন মা ইলমুকা হে পাদ্রী আপনি কিভাবে রাসূলকে চিনলেন ফাকালা পাদ্রী বললেন ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকাবাতি লাম ইয়াবকা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা খাররা সাজিদান ওয়ালা ইয়াসজুদান ইল্লা লিন-নাবিয়্যিন অর্থাৎ আমি চিনেছি এই পাথর এবং তোমরা যখন উপত্যকা থেকে নামতেছিলে তখন আমি তাকায় দেখলাম পাথর এবং গাছপালাগুলো আমার নবীকে সালাম দিতেছে শুধুমাত্র তাই নয় এই পাদ্রী বলতেছেন কি শুধু ওয়া ইন্নী আরিফুহু আমি তাকে আরো চিনি বেখাতামিন নবুওয়াতি আসফালা মিন গুদরুফিম কাতিফিহি মিসলাত তুফাহা আমার নবীর ওই লুকটার পিছনে আপেলের মতন গোলাকার একটা মোহর নবুয়ত আছে ওই মোহর নবুয়তটা দেখে আমি চিনতে পেরেছি তিনি হলেন আল্লাহর রাসূল জোরে কন্না সুবহানাল্লাহ তো যারা বলে আল্লাহ তাহলে পরিষ্কার কথা হলো আমার নবী 40 বছর নবুয়ত প্রকাশের আগেও নবী ছিলেন কথা কোন ঠিক কিনা যারা বলে নবীকে 40 বছরের ভিতরে কেউ সবাই নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলতো আমি বলবো আপনারা যেই দলিল দিয়ে প্রমাণ করতে চেয়েছিলেন আমার নবী 40 বছর আগে নবী ছিল না এই হাদিস দ্বারা নবী 40 বছর আগে নবী ছিল না এটা প্রমাণ হয় না কেন প্রমাণ হয় না এর পরের হাদিসের মধ্যে লেখা আছে সকল মানুষগণ যারা পাদ্রী বুহাইরার পাদ্রী সহকারে তারা দেখেছেন আমার নবীকে পাথর সালাম দিয়েছে গাছ সালাম দিয়েছে এবং তিনি এটাও বলেছেন কি বলেছেন হ্যাঁ তিনি বলেছেন ওয়ালা ইয়াসজুদান ইল্লা লিন-নাবিয়্যিন পাথর এবং গাছ নবী ছাড়া কাউকে সিজদা করেন না শুনেন নবী সম্পর্কে আমি তাহিরির এত গবেষণা আছে টিকবেন না 2 মিনিট অনর্থক দ্বন্দ্ব লাগাবেন না আপনারা এর আগের হাদিস দিয়া পয়রা ফতোয়া দিয়েছেন প্রমাণ করতে চাইছেন 40 বছর আগে নবুয়ত পাইছে এটা নিয়ে আমার বিরোধ আছে নাকি নবুয়ত প্রকাশ পাইছে এর আগে নবী আল্লাহর অনুমতি ক্রমে গোপন ছিল কিন্তু তিনি নবী ছিল কথা কোন ঠিক কিনা আর নবী ছিল বলেই গাছে সালাম দিয়েছে নবী ছিল বলেই পাহাড় ঝুঁকে গিয়েছে নবী ছিল বলেই পাথর তুলার মতো নরম হয়ে গেছে নবী ছিল বলেই খানায় কাবা ঝুঁকে গিয়েছে নবী হয়েছে বলে বাঘের লেজ দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে নবী ছিল বলেই গাছ ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছে নবী ছিল বলেই একটা অসামাজিক কাজ একটা অশ্লীল কাজ একটা গুনাহ একটা অপরাধ আমার নবীকে স্পর্শ করে নাই তার মানে প্রমাণ হলো তিনি নবী ছিলেন বলেই সম্ভব শুনেন নবীজি কবরে আপন হবে নবীজি হাসরের সুপারিশ করবে এইরকম অসংখ্য এই হাদিসটা কিন্তু আরো অনেক বড় আমি সবটা পড়তে পারতাম দেখছেন না আমি যেখানে যতটুকু পড়ছি দৌড়াইয়ে পড়ছি কিন্তু হাদিসটা কিন্তু আমি দৌড়াই পড়ছি এরপর আরো অনেক হাদিস আছে এখানে এই যে স্পষ্ট কিন্তু হাদিসটা যে আমি পড়েছি টোটালি আমার হয়তো গতি পড়ার ভিতরে হয়তো আমার একটু উচ্চারণ এদিক সেদিক হইতে পারে আমি যে তাড়াহুড়া করে পড়ছি এছাড়া মোবাইলের সফটওয়্যার ছোট যদি কোনো ত্রুটিও হয়ে যায় তবে স্ক্রিনে দিয়ে দিব যেন আপনারা বুঝতে পারেন যেন অন্তত পক্ষে এই ব্যাপারটা নিয়ে আর কিছু করেন না আল্লাহর ওয়াস্তে ভুল হইছে অপরাধ হইছে বলেন যে আমি ভুল করছি এটা আমার গবেষণার ভুল হতে পারে স্লিপ অফ টাং হতে পারে কথা বলেন ঠিক কিনা এখন বাঘেরে প্রশ্ন করি বাঘ তুমি ইব্রাহিম নবীর কপালে জিহ্বা দিয়ে লেহন দিলা কেন বাঘের কি জিজ্ঞাসা করি কেন কারণ কি ইব্রাহিম নবীরে প্রশ্ন করার আগে আল্লাহকে প্রশ্ন করি ও আল্লাহ ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফেলে দিয়েছে ইব্রাহিম নবীর পশমের মধ্যে আগুন লাগে নাই কারণ কি কারণ ইব্রাহিম নবীর আগুনে স্পর্শ করে না একটা মাত্র কারণ আমার ইব্রাহিম নবীর মাঝে ছিল আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক
এই ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। এই 10টা পরীক্ষার ভিতরে ইব্রাহিম নবীর কয়েকটা পরীক্ষা ছিল ভয়ঙ্কর, এগুলো মেনে নেওয়া বড় কঠিন। উনার ঘরে সন্তান নাই। এই 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 কেরানীগঞ্জের ভিতরে যার ঘরে সন্তান নাই সে জানে সন্তান হারা ব্যথা কত। কথা কোন ঠিক কিনা? যার ঘরে সন্তান নাই সে জানে সন্তানের মর্ম কত। ইব্রাহিম নবীর ঘরে সন্তান নাই, কিন্তু সন্তান দেওয়ার মালিক কে? অনেকে বলে আমরা নাকি ওলি আল্লাহর মাজারে গিয়ে ওলির কাছে সন্তান চাই। নাউজুবিল্লাহ কইতেন না? এগুলো হলো আমাদের উপরে জুলুম, এগুলো আমাদের উপরে জুলুম আর মিথ্যা অপবাদ। আমার দেখাইতে পারবেন কোন ব্যক্তি মাজারে গিয়ে বলছে হে কেল্লা বাবা আমার সন্তান দাও, এ শাহজালাল আমার সন্তান দাও? বরং আমরা বলছি হে আল্লাহ তোমার বন্ধুর উসিলা আমাদের দোয়া কবুল করো। কোথায় কি লাগে? আবার মাজার জিয়ারত করি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক, আবার আমরা মাজার পূজা করি। এগুলা বইলা বহুত দল তো করছেন। এবার একটা শান্ত হন না, এবার আসেন না, একটা টেবিলে বসেন না, বৈশা আমার বুঝান না। আর আমি তো এমন সুন্নির একটা সৈনিক, আমি যদি বলি যে আমার বুঝটা হইছে, আমার সুন্নি গরানার অসংখ্য উলামায়ে কেরাম আমার কথাটার মূল্যায়ন করবে। আমরা কি ওলির কাছে যাই সন্তান চাই? সন্তান দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানে না কি কষ্ট দিচ্ছে আপনাদের? গোসাই দিব নাকি? ওয়াজটা শুরু করলাম আর কি। এখন বলেন সন্তান দেওয়ার মালিক কে? ইব্রাহিম নবী সন্তান চাইছে আল্লাহর কাছে। কেমনে চাইছে দেখেন। রব্বি হাবলি মিনাস সলিহিন। হে রব তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। فبشرناه بغلام حليم। সন্তান চাইছে কে? আল্লাহ বলে ইব্রাহিম নবী। আরে বেটা সন্তান চাইছে কে? কার কাছে? সুসংবাদ দিছে কে? এবার ইব্রাহিম নবী খুশি না বেজার? কিও 12 বছর পর্যন্ত যদি কাহার ঘরে সন্তান না হয়, ডাক্তারে যদি কয় বা নিজের মধ্যে যদি পরিবর্তন দেখা যায়, তখন শরীরটা কেমন লাগে? ও একটা আসলে কারণ যার নাই সে বুঝে, যার নাই সে বুঝে সন্তান কি জিনিস। তুই যে কিতাব বুঝছিস তুই জানো, যা নাই রাসিনি আছে ও থাই কই তো করে মানে তা হইলে সন্তান ভাইয়া খুশি আর কি, আত্মহারা মারহাবা কোন কষ্ট হচ্ছে আপনারা বাজান? আচ্ছা ঠিক আছে, আরো একটু সামনে যাই ইনশাল্লাহ। কষ্ট হইবে না তো? 12টায় গোছাবো ইনশাল্লাহ, আপনারা টেনশন করেন না, তুই চলবে। আর আজকাল শেষে একটু জিকির হইব না ইনশাল্লাহ। তোমরা আমি চিনি না, পরে যে কাইটটা সাইডা দিয়ে আমার বড় বাসটা খাওয়াই বা কিন্তু আমি সবই চিনি। আর না বাবা বহুত হইছে, এবার ওয়াজ হইতাছে আজকে কিন্তু ওয়াজ একের করে কথা কন ঠিক না বেডে? কোনো ডাইনে বামে গেছি নাকি? সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন। ইব্রাহিম নবীও খুশি। ইব্রাহিম নবীর পরিবারের নাম কি? হাজেরা। জোরে কর না। হযরত হাজরা আলাইহিস সালাম দুইজন বড় খুশি, কিন্তু খুশি হইলে কি হবে? আল্লাহ যারে ভালোবাসে তারে বেশি পরীক্ষা করে। আল্লাহ বলে ইব্রাহিম
তোমার সন্তান নিয়ে তুমি এমন একটা জায়গায় চলে যাইবা, তোমার স্ত্রীকে নিয়ে তুমি এমন একটা জায়গায় চলে যাইবা যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যেই জায়গার মধ্যে গাছপালা নাই, যেই জায়গার মধ্যে পশু পাখি নাই, একদম নীরব একটা জায়গায় চলে যাইও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তার স্ত্রীকে নিয়ে সন্তানটারে লইয়া ঘর থেকে বের হইয়া গেছে। যেই মাত্র ঘর থেকে বের হইয়া গেছে, ইন দি মিন টাইমে এমন একটা জায়গায় যাবে, যাওয়ার পথে মস্কের মধ্যে কিছু পানি আর কিছু শুকনা খাবার, এই খাবারগুলো নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বের হইয়া গেছে। ইন দি মিন টাইমে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বের হইয়া গেছে, এ যুবকের দল ইব্রাহিম নবী যখন বের হইয়া গেল, বের হয়ে যাওয়ার পরে এমন একটা জায়গায় গেছে, এমন একটা জায়গায় গেছে যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই। সূরা সাফফাতের 102 নম্বর আয়াতটা খুলেন। আমার যুবক ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বের হইয়া এমন একটা জায়গায় গেছে যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যেই জায়গার মধ্যে পশু পাখি নাই। বন্ধুরে, যুবকের দল ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে যাওয়ার পরে হঠাৎ করে ইব্রাহিম নবী হাজেরাকে ডাক দিয়া বলে, এ হাজেরা, তোমার সন্তান নিয়ে তুমি মরুভূমির বালুতে থাকো, আমাকে এখান থেকে তোমাদেরকে রেখে চলে যেতে হবে। এবার ইব্রাহিম নবী যখন চলে যাওয়ার কথা বললেন, হাজেরা ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি আমার একলা কোথায় রেখে যাবেন? আপনি আমার সন্তানকে কোথায় রেখে যাবেন? এই মস্কের পানি যখন শেষ হইয়া যাবে, এই মস্কের পানি যখন শেষ হইয়া যাবে, ও স্বামী, আমার সন্তান আমি কি খাওয়ামো? আপনি আমার সন্তানকে আমার ঘর থেকে বাহিরে নিয়ে আসলেন, এখন আবার কোন জায়গা আমাকে রেখে যাচ্ছেন? আপনি কি আপনার মতো মন মতো বের করেছেন? আপনি কি আপনার মন মতো আমাকে রেখে চলে যাইতেছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাজেরা, এ আওয়াজে মানি না, দুইবার বলো আল্লাহ। যার কেউ নাই তার কে আছে? হাজেরা বলে ইব্রাহিম আলাইহিস সালামকে কয়, স্বামী, আপনি কি নিজের স্বইচ্ছায় বের হয়েছেন, স্বইচ্ছায় চলে যাইতেছেন? ইব্রাহিম নবী বলে, হাজেরা, আমি ইচ্ছা মতো ঘর থেকে বের হয় না, আমি তোমার ইচ্ছা মতো এখানে রেখে যাচ্ছি না। আমার আল্লাহ আমাকে অর্ডার করছে ঘর থেকে এখানে আসার জন্য। আল্লাহ আমাকে অর্ডার করেছে তোমাকে এভাবেই তোমার সন্তান সহ রেখে যাওয়ার জন্য। হাজেরা মুস্কি হাসি দিয়া কয়, স্বামী, আপনাকে না করব না, আপনি চলে যান। আল্লাহ যদি বইলা থাকে আপনি চলে যান, আমরা খাবারের ভয় করি না। যদি আল্লাহ বইলা থাকে, আমার আল্লাহ আমারে আর আমার সন্তান রে না খাওয়ায়া মারবে না। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সাউন্ডটা একটু তুলে দেন। মেহেরবান বান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান বান, মেহেরবান তুমি, মেহেরবান। কষ্ট হইতেছে? জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে
জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান সবাই মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিককে এ যুবক জবান খুলে বলো দয়ার মালিককে হাজারা কয় স্বামী আপনি চলে যান আল্লাহ যদি বইলা থাকে আমরা এই অবস্থায় রাইখা যাওয়ার জন্য আমি হাজারার বিশ্বাস আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে না খাওয়ায় মারবে না এবার ইব্রাহিম নবী চলে গেছে হাজারার কাছে শুকনা খাবার কয়েকদিন যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেছে মস্কের ভিতরে পানি কয়েকদিন যাওয়ার পরে পানি শেষ ইন দি মিন টাইমে সন্তানটা দুধ পান করে কিন্তু হাজারা স্তনের দুধ শুকায়া গেছে এরপরে হাজারা সন্তানের মুখের ভিতরে শুকনা জিহ্বাটা ঢোকায়া দিছে শুকনা জিহ্বাটা দিয়ে আর সন্তান পানি পায় না ইন দি মিন টাইমে হাজারা মনে মনে কয় আমার সন্তান পানির অভাবে মারা গেলে আমি কেমনে সহ্য করব এবার হাজারা সন্তানের জন্য পানি তালাশ করে হঠাৎ করে দেখতেছি সামনে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের মাঝে পানিগুলো ঝর্ণার মতন চিকচিক করতেছে আউলা কেসে পাগল বেশে ওই হাজারা সন্তানটারে মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া ওই পাহাড়ের কাছে চলে গেছে ওই পাহাড়ের নাম হলো সফা পাহাড় ওই পাহাড়ে যায়া দেখেন আসলে ঝর্ণা না গরমের কারণে যে ধুলাবালিগুলো আছে এই ধুলাবালিগুলো চিকচিক করতেছে ঝর্ণার মতো যাইয়া দেখেন এখানে পানি নাই হঠাৎ করে সামনে তাকাইয়া দেখে আর একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের নাম হলো মারোয়া ওই মারোয়া পাহাড় দেখে তিনি দৌড়াইয়া গেলেন যাইয়া দেখে বালুগুলা চিকচিক করে কিন্তু সেখানেও কিন্তু পানি নাই একবার দূর দিয়ে আবার আসলো সাফা এখান থেকে আবার গেল মারোয়া মারোয়ার থেকে আবার সাফা আবার মারোয়া এইভাবে 7টা চক্কর মারছে ও যুবকের দল আল্লাহর নিদর্শন পৃথিবীর মধ্যে অভাব নাই এর মধ্যে কোরআনে হাজরা এই 2টা পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেছে এই 2টা পাহাড় কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে নিদর্শন এখনো হাজিরা যারা হজ করতে যায় ওই সাফা মারওয়ার ভিতরে গিয়া দৌড় দেওয়া লাগে কি লাগে না আমার মার লয়ে গেছিলাম আমার মারে গেলাম আম্মা সবুজ বাতির দিকে মাথা পর্যন্ত দৌড় দিতে হয় আমার আম্মাকে আমারে সাইরা দাও আমি বললাম তোমার না পায়ে হাঁটুর মধ্যে ব্যথা গো মা তুমি কেমনে দৌড়বা ডায়াবেটিসের রোগী আম্মাকে আমারে সাইরা দে হাজরা যদি দৌড়তে পারে আমি পারতাম না কেন এই বিড়ি দেখি যে এই বিড়ি হাঁটতে পারে না মুন্সির জি একটা দৌড় মারছে দপ্পর দা জায়গা ঠাস করে 7টা চক্কর মাইরা দিছে আমার দৌড়া লাগে নাই এই পাহাড়ের মধ্যে দৌড়তে যায় মা চোখের পানি ফেলায় কান্দে এখানে বুঝি হাজারা দৌড় দিয়েছিল যুবক ভাইয়েরা 7টা দৌড় দেওয়ার পর শেষ পর্যন্ত হাজারা এমন ভাবে 2টা হাত আল্লাহর কাছে বাড়ায় বলে আল্লাহ আমার সন্তানটা পানির জন্য মরুভূমির বালের মধ্যে হাহাকার করে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার হাজারা গিয়া দোয়া কবুল দৌড় দিয়া সন্তানের কাছে গেছে যাইয়া দেখে সন্তান পাগুলা লড়াইতাছে পায়ের গোড়া দিয়া মরুভূমির বালুর ভিতরে ঝর্ণা দ্বারা জারি হইয়া গেছি
এই পানি যখন উপরে উতলাইয়া উঠতেছে, হাজারা ডান দিকে পানি বান দেয়, পানিটা বাম দিকে যায়, বাম দিকে বাদ দেয়, পানিটা সামনে যায়, সামনে বাদ দেয়, পানি পিছনে যায়। এমন ভাবে পানি বের হইতেছে, মনে হয় যেন বন্যা হয়ে যাবে। ওই দিন হাজারা পানিকে বলে, পানি থাম। যেই মাত্র বলছে থামো, ওই মুহূর্তে পানি থেমে গেছে। হাজারা যদি সেই দিন ওই পানিকে থাম না বলতো, আমার আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া বাসায়া দিত। টিউবওয়েলের পানি দাঁড়ায়া পান করা হারাম, বোতলের পানি দাঁড়ায়া পান করা হারাম, ডাবের পানি দাঁড়ায়া পান করা হারাম, পুকুরের পানি দাঁড়ায়া পান করা হারাম। কিন্তু ইসমাইলের গোড়া, পায়ের গোড়া দিয়ে যে পানিটা বের করেছে, এই পানিটা দাঁড়ায়া পান করা হলো সুন্নাতে রাসূল। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে যত মিনারেল ওয়াটার আছে, সবচাইতে বিশুদ্ধ পানির নাম হলো জমজমের পানি। এই পানির নাম হলো জমজম। এই পানিটা বিশ্বের মধ্যে স্বাদের দিক দিয়ে 1 নম্বর, গুণের দিক দিয়ে 1 নম্বর, উপকারের দিক দিয়ে 1 নম্বর। 2 নম্বর আর একটা পানি আছে, ওই পানিটা মদিনা থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত বদরের প্রান্তর। ওই বদরে যাওয়ার সময় আরেকটা কূপ পড়ে, ওই কূপের পানিটা হলো দ্বিতীয়। ওই কূপের পানিটার পাশে আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক রৌদ্র লেগেছে, তৃষ্ণায় কাতর হয়ে গেছে, মস্কের মধ্যে পানি নাই। আমার নবী বলে, তোমরা কূপের ভিতর দিকে, এই কূপের ভিতর দিকে পানি পান করো। সাহাবায়ে কেরাম ওই পানি থেকে পান করতে গেল। মুখের মধ্যে দেওয়ার পরে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, পানিটা বিষাক্ত মনে হয়, ইয়া রাসূলুল্লাহ, পানিটা লবণাক্ত মনে হয়, ইয়া রাসূলুল্লাহ, পানিটা মজাদার মনে হয় না। আল্লাহর হাবিব উঠলেন, ওইটা ওই কূপের ভিতরে নবীর থুতু মুবারকটা দিয়ে দিলেন। থুতু মুবারকটা দেওয়ার পরে আল্লাহর হাবিব বলে, সাহাবীরা, এখন তোমরা পানি পান করো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এত স্বাদের পানি, শুধু মজার মজা। ওই কূপের নাম হলো বীরে শাফা। জোরে বলো সুবহানাল্লাহ। এই দিক দিয়ে কূপের নাম হলো জমজমের কূপ, আর ওই দিকে কূপের নাম হলো বীরে শাফা। আমি যখন বীরে শাফায় আম্মারে লইয়া গেলাম, আম্মা 2 রাকাত নামাজ পড়লো। একটা ঘর আছে, ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়লো। ছোট ছোট সাদা ড্রাম আছে, এই ড্রাম দিয়ে পানি ভরলাম, উযু করলাম, মুখের মধ্যে পানি দিলাম, গলার মধ্যে পানি দিয়ে কইলাম, নবী গো, আমি আপনার বাংলার জমিনে একটা ক্যানভাসার, ও ইয়া রাসূলুল্লাহ, একটু গলার মধ্যে পানিটা লাগাইলাম। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। এটার নাম হলো বীরে শাফা। এই পানি পান করলে রোগ ভালো হয়ে যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। আরে হজে যাইবেন মিয়া, হজে যাইবেন কাফেলা নিয়ে, মুআল্লিমের সাথে শুধুমাত্র বড় বড় হোটেল দেখবা লাগে পাগল হইেন না, যে আমার ঘুমের জায়গাটা ঠিক আছে নি, আমার খাওয়ান গামলাটা ঠিক আছে নি, এইগুলো চিন্তা করেন না। 14 দিনের জন্য যাইবেন, 1 মাসের জন্য যাইবেন, বলবেন যে খাওয়ান টাউন জীবনে বহুত খাইছি, দরকার হয় খাওয়ান বাড়ির যে বহুত খাইতে পারো। এই সমস্ত অনেক জায়গাগুলো আছে, এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবেন, প্রত্যেকটা জায়গার ভিতরে ইসলামের সুমহান ইতিহাস লুকায়িত আছে। কথা বলেন ঠিক না? আর পারস না, এদের নারী তাকবীর করে বয়ে গেছে, এটা কি তা ওইটা? এই বেটা, আর পারস না? খারো 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 খারো, আস্তে 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 ওয়াজ করো মাসকা, আইসি ওয়াজ করবার লাগে। স্লোগান তো, স্লোগান তো, স্লোগান তো, ওই দেখে সর মারি। এই শুনেন, হাইছেন না, এই পোলা দাঁড়ায়া স্লোগান দিতে শর্মায়। যেই শর্মান্য ফুলাটা আমার ওয়াজের স্পিডের ভিতরে জজবা হালতে মুখ দিয়ে আল্লাহর দনি বাইরে গেছে, এটার নাম হইল প্রেম। কথা কোন ঠিক না বেডে? কথা কোন ঠিক কিনা বলেন? দেখেন, মানুষের সামনে তার মুখ দিয়ে আওয়াজ আসে নাই, অথচ লাজুক ছেলেটাও নবীর জজবা, আল্লাহর জজবা, ঈমানের জজবা, কুরআনের জজবায় উজ্জীবিত হয়ে তার স্লোগান এসে গেছে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটাই প্রেম, এটাই কি প্রেম? মারহাবা কোন? সেই পানি এখনো আছে না নাই? হাজিরা গেলে বাবা वो जाने वाले हाजी, আপনি তো বুঝেন না, এগুলো সিটাগাং গাইলে ওটা নাইস মারতো সবাই প্রেমের হালতে।
वो जाने वाले हाजी जब जाऊं तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। যদি একটু এই মদিনা আরেকটা গজল আছে, আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গপর, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গপর, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে রহমত দেওয়ার মালিককে, এ যুবক ইব্রাহিম নবী নাই, নিয়ামত দিয়েছে কে? এরপরে দেখেন ফালাম্মা বালাগা মাহু সাইয়া, ইব্রাহিম নবী যখন ইসমাইল আলাইহিস সালাম যখন একটা বয়সে উপনীত হয়েছে, যখন মোটামুটি চলাফেরা করতে পারে, ওই মুহূর্তে ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন ওখানে হাজারা হলো বাড়িতে, আর ইব্রাহিম নবী হলো আল্লাহর নির্দেশে অনেক দূরে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আমার আল্লাহ বলছে, ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম নবী দুম্বা কুরবানি করলেন, আল্লাহর পছন্দ হয় নাই। ইব্রাহিম নবী উট কুরবানি করলেন, আল্লাহর পছন্দ হয় নাই। ইব্রাহিম নবী বকরি কুরবানি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় না। ও যুবক শুনে যান, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে এইভাবে কুরবানি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই। হঠাৎ করে মনে মনে ভাবলো, আমি দীর্ঘদিন পরে আল্লাহ আমার একটা সন্তান দিয়েছে, এই সন্তানটা আমার সব চাইতে প্রিয়। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি সন্তানটারে কুরবানি দিয়ে দিব। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক ইব্রাহিম নবী বাড়িতে আসলো, আয়েশা হাজারাকে আসল কথা কয় না, হাজারা তৈল সন্তানের মা। কোন মায়ের কাছে যদি বলে তোমার পোলাটারে জবাই করবো, তুমি কি কও? হাজরা বলবে আমার হারানো ধন, আমার অমূল্য ধন, আমার মানিক, আমার সম্পদ, আমার কলিজা, কেমনে আমি বরদাস্ত করব? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
এবার ইব্রাহিম নবী হাজারের কাছে কিছু না বইলা কার কাছে বলে শুনেন, ছেলেটার কাছে যাইয়া ডাইরেক্ট ইব্রাহিম নবী প্রস্তাব করেছে, যেমন বাপ তেমন সন্তান। যাইয়া ডাক দিয়া কয় কলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা, হে আমার বাবা, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিলমানা আমি ঘুমের মধ্যে, আন্নী অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফাংজুরু এই মর্মে লক্ষ্য করো, মাজা তারা এই ব্যাপারে তোমার মতামত কি? আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছি, তুমি বলো না এই ব্যাপারে তোমার মতামত কি? যেমন বাবা তেমন সন্তান। সন্তানটা ডাক দিয়া কয় কলা ইয়া আবাত, হে আমার বাবা, ইফ আল আপনি করুন, মা তো উমার যা আদিষ্ট হয়েছেন, সাতাজিদুনি শীঘ্রই আমাকে পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলা কেন? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বাবা আপনি যা স্বপ্ন দেখছেন তাই করুন, আমি রাজি। আর আমরা আমার বাপি যদি কইতো বাড়ি থেকে বাইগা যাইতাম গা। আর ইব্রাহিম নবীকে বাবা যা স্বপ্নে দেখছেন আপনি তাই করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বাস পুলা রাজি, বাবাই রাজি। এখন হাজারা ডাক দিয়া কয়, হাজারা তোমার সন্তানটারে সাজাইয়া দাও, একটা বিআইপি জায়গায় দাওয়াত খাইতে যাবো। সন্তানটারে সাজাইয়া দিছে, সন্তান রওনা হয়ে গেছে। রাস্তার ভিতরে মিষ্টার মালা ওইন্না শয়তান আইসা কয়, এ ইসমাইল তুমি কোথায় যাইতেছো? কই আমার বাবার সঙ্গে যাইতেছি। তোমার বাবার সঙ্গে যে তুমি যাইতেছো, তোমার বাবা তো তোমাকে জবাই করবে। এবার হাতের মধ্যে পাথর নিয়ে শয়তানের কপালে মারছে। একবার বলার পরে একবার মারছে, দুইবার শয়তানকে কঙ্কর মারছে, তিনবার শয়তানকে কঙ্কর মারছে, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার। এখনো হজের মধ্যে গেলে ওই জায়গার ভিতরে কঙ্কর আছে না নাই? এখনো কঙ্কর আছে। এরপরে সন্তানটা শয়তানকে কঙ্কর মাইরা চলে গেছে। যাইতে যাইতে যেই প্রান্তরে গেছে, ওই প্রান্তরের নাম হলো মিনার প্রান্তরে গেল। মিনার প্রান্তরে যাওয়ার পরে সন্তান বাবা ডাক দিয়ে কয়, বাবারে আমরা তো চলে এসেছি, এবার তুমি সুন্দর করে রাজি আসুনি? কয় ফালা, বাবাও রাজি, সন্তানও রাজি। এবার ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন কাজ করে শোয়াইতে গেছে, সন্তানটা ডাক দিয়ে কে, আব্বা আপনি আমারে জবাই করবেন, কোনো আপত্তি নেই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। তোমার নাম নাকি? ও তালহা, আমার খুব অন্তরঙ্গ, অত্যন্ত স্নেহাস্পদ আদরের তালহাই কোরআন তেলাওয়াত শুনে আমাকে নগদ 1000 টাকা উপহার দিলেন। আমি কিন্তু মূলত হাফেজ না, আমি আসলে কারিয়ান অপরি নেই। আমার আম্মা আমার কোরআন শরীফ পড়াইছে। এখন আমার কিছু মাখরা ছুটটা জায়গা, কিছু একফা টেকফা করতাম পারি না। এরপরে অনেক এগুলো কাটতে কুটটা সারে আর কি, সারার পরে আমার একটু উপকারও হয়।
কি বাবা? আপনার কোরআন তেলাওয়াত শুনে খুশি হইছি। আমার কোরআন তেলাওয়াত শুনে খুশি হইছো? মাইক দা বলো, বলো হুজুরের কোরআন তেলাওয়াত শুনে বলো না, তুমি বলো না না, তুমি সালাম করে নেন। কোরআন তেলাওয়াত শুনে কি হইছো? খুশি হইছি। দোয়া খুশি হইছো। আল্লাহ যেন তারে কোরআনের পাখি বানায় দেয়। আমিন। কান্তাছে বলা, আল্লাহ তারে কবুল করুক। আমিন কোন। হিংসা করে লাভ নাই, এগুলো ভালোবাসা। জলাজলি করে লাভ নাই। কোরআন যেখানে শান্তি সেখানে। কথা কর ঠিক কিনা? আমি একবারে বলছি যে আমি হাফেজও না, আমি কারিও না, আমি সারেন্ডার। আমার ভুলজন কেউ দৌড়া দেয় তখন আমি আবার দেখি মাশাআল্লাহ আমার উপকার করছে। একবার এক মাহফিলে যায়, এক হাদিস পড়তে যায়, আমার দুই একবার বাইরে গেছে আর কি। এখন পর আবার হাদিসটা পড়ছি, কিন্তু পড়ছি যে এটার দিছে না, না দিয়ে দুইবার যে বাচ্চে এটার কাটতে সারা বুঝাইতেছে, এটার ট্রল করতেছে আর কি, যে আমি পারি না। আচ্ছা, মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ালে ফেস লাগে না? পিছন দিতে লুকমা দেয় না? এটাকে ইমাম সাহেব ইজ্জত গেছে গা? বলতো হতেই পারে, ঠিক না? এটা কাটতে সারে মানুষের রুচির বাজারে দুর্ভিক্ষ লাগছে। মেধার মাথার ভিতরে গোবর আর গজব পড়ছে। কথা কোন ঠিক না? কি বৃষ্টি আছে নাকি? আলহামদুলিল্লাহ। এরপরে কই আসলাম রে? না তুই কই আইছি? ওই যে নাইছি। ফালাম্মা আসলামা, দুইজনে রাজি, দুইজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাইলকে কাট করে শোয়াইছে। আসমানটা কাঁপতাছে, ফেরেশতাগুলা আশ্চর্য হয়ে গেছে। পৃথিবীতে এর কেমন ঘটনা ঘটতে যাইতেছে? সন্তানের গলার ভিতরে বাবা ছুরি চালাইবো একজনকে রাজি করার জন্য। কেরানীগঞ্জের মানুষ, ঢাকার মানুষ, নবাবগঞ্জের মানুষ, জবানটা খুলে বলো তিনি কে? বাবা, আপনি আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, আল্লাহর কসম, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কোনো সন্দেহ নাই আমার ধৈর্যশীল পাবেন। তবে আমি তো আপনার পোলা, যত হইলে তো আমি আপনার সন্তান, আপনি আমার বাবা। জবাই করার সময় আপনার চোখের দিকে যখন আমার চোখ পড়ে যাবে, আপনারা মায়া লেগে যেতে পারে। এই জন্য গলার মধ্যে ছুরি চালাইবার আগে আমার গলা, আমার চোখের মধ্যে একটা কালো কাপড় দিয়া বাদ দিয়া দেন, আর হাতের মধ্যে বাদ দিয়া দেন, কারণ হাতটা নড়াচড়া করলে আপনি জবাই করতে অসুবিধা হবে। আপনি আমার পাগুলা বাঁধন দিয়া দেন, এই পাগুলা বাঁধন দিয়া দিলে আমাকে জবাই করতে অসুবিধা হবে না, আপনি নির্বিঘ্নে আমাকে জবাই করতে পারবেন। আমি তো একবারই বলেছি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে ধৈর্যশীল পাবেন। এই কথা বলার পর বাবা মুখের মধ্যে, চোখের মধ্যে কাপড়টা বেঁধে দিয়েছে, হাতের মধ্যে বাঁধন দিয়েছে, পায়ের মধ্যে বাঁধন দিয়েছে। সন্তানটা ডাক দিয়া কয়, হ্যাঁ আব্বা, আমি যদি আমাকে যদি জবাই করে ফেলেন, আমার গলার রক্ত আমার জামার মধ্যে লাগতে পারে, আমার জামার মধ্যে লাগতে পারে। আমার জামায় রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিবেন। আমার মা অন্তত এই জামাটা দেখলে আমার মা কিছুটা সান্ত্বনা পেতে পারে। জান্নাতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী, আল্লাহ আকবার কোনটা গেলে গা,
মা যারা বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না আমাগো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার কর না কেন? এক যুবক ভাইরা আমার সন্তানের চোখের মধ্যে বান দিয়েছে, হাতের মধ্যে বান দিয়া পায়ের মধ্যে বান দেওয়ার পরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা বালাগা মাহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم আল্লাহু আকবার বলবেন না? আরো বড় করে বলুন আল্লাহু আকবার। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। শুনেন, এটা কিন্তু আছে বলি, সামনে কুরবানি না ভাই? এই মুহূর্তে যদি এই ওয়াজ না করি আর করব কোন সময়? এই জন্য আমি ওয়াজটা করছি। আপনি অসুবিধা হইছে না? আরে আল্লাহর সন্তুষ্টির জন্য বাপের সন্তানের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা বলেন? এটা কি সাধারণ ইতিহাস? এটা প্রেমের ইতিহাস, এটা অন্তরের ইতিহাস, আল্লাহকে রাজির ইতিহাস, আল্লাহকে রাজির ইতিহাস। কথা বলেন ঠিক কিনা বলেন? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমরা তার জন্য সব কুরবান করে দিব যিনি সকল জাহানের রব। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য, চোখে বাঁধ দিছে, হাতে বাঁধ দিছে, পায়ে বাঁধ দিছে, আসমানটা যেন কাঁপতেছে। ফেরেশতারা কই কি হইতাছে? আরে সন্তান দি বাটিতে শুয়াই দিছে, ঘটনাটা কি ঘটতেই যাবো নাকি? হ্যাঁ, সন্তান ডাক দিয়ে আব্বা, গলায় ছুরিটা চালাইবার আগে আপনার সাথে আমার কিছু কথা আছে। কই কি কথা? আমার চোখের বাঁধনটা খুলে দেন, আমার পায়ের বাঁধনটা খুলে দেন, আমার হাতের বাঁধনটা খুলে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনি যদি আমাকে হাত পা বেঁধে জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে বলবে ইসমাইল জবার মধ্যে রাজি ছিল না, ইব্রাহিম জোর কইরা তার সন্তানকে জোর কইরা জবাই করছে। হাত পা খুলে দেন, পায়ের বাঁধ খুলে দেন, হাতের বাঁধ খুলে দেন, চোখের বাঁধ খুলে দেন। ও বাবা, ইয়া আবাদি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ বাবা, আমি রাজি আছি, সব খুলে দেন। আল্লাহর
জন্য জীবনটা কুরবান করে দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেব জিন্দাবাদ। গলা এই যে ছুরিটা এই যাইতে কি 1 মিনিট লাগে? আল্লাহ কই জিব্রাইল তুই কই? সুবহানাল্লাহ। জান্নাত থেকে দুম্বা লইয়া যা। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দিয়া বলে ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার স্বপ্ন আমি আল্লাহ কবুল করেছি। এই ইব্রাহিম, ইব্রাহিম দুম্বাটা জবাই করো, তোমার স্বপ্ন কবুল হয়েছে। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি প্রেমিকদেরকে এইভাবে পুরস্কার দেই, তবে পুরস্কারটা নিতে গেলে একটু ধৈর্য লাগে, এ আর কি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ না, একটু ধৈর্য লাগে আর কি 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 লাগে। ও আল্লাহ নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। পরীক্ষা কর্ম সম্পদ দিয়া এবং নিয়া, নুকসান দিয়া, লাভ দিয়া, ভয় দিয়া, ক্ষুধা দিয়া ধৈর্য ধারণ যদি করতে পারো, জান্নাত তোমাদের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, হাসির খোরাক দিতেছি না। প্রেমের আগুন জলে দ্বিগুণ মানে কিতা? ঘটনা ঘটছে কোন সময়? এখনো প্রেমের আগুন আছে না নাই? কিয়ামত পর রাসূলকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো আমরা শুনি, কিন্তু কুরবানি কি জিনিস আমার কোন? রাসূল কই, কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত। তোমরা মোটা তাজা দিকে কুরবানির গোশত, কুরবানির পশু ক্রয় করবা। কই কেন? কই কুরবানির পশুর পিঠের মধ্যে আরোহণ কইরা কুরবানির পশুদাতা যিনি কুরবানি দিবে, সে পুলসিরাত পার দিয়া এই পশুর উপরে আরোহণ কইরা জান্নাতে ঢুকে যাবে। একটু ভালো করে দেখে কিনবা। কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতাকে দান করে দিবে। আর সাবধান, কুরবানির পশুর যে অল্প অংশীদার সম্মান করবা, এইটার যে খুর আছে আর মাথার যে শিং আছে, এইগুলো মিজানের পাল্লার বাটখারা হয়ে যাবে। তো বোঝেননি কুরবানি কি জিনিস? লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন কুরবানির পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে একমাত্র মানুষের তাকওয়া। ওই কুরবানি করবেন একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য। দেখবেন তাইলে কুরবানির পশুর গলা থেকে রক্ত বের হওয়ার আগেই, আপনি মাটিতে পড়ার আগেই আপনার কুরবানি আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলবে। খবরদার কোন সুদখোরের সাথে কুরবানির শরীক করবেন না। সুদখোর আছে নাকি? কিছু বাস দিব নাকি? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ইয়া সুদখোর আছে না? সুদখোরের ফেটটা হলো হাজ যাবো এমনি, আর সালাম ফিরে এমনি আসাম অ্যাকশন অ্যাকশন। আজকে আমরা হাতটাকে হাতগুলো হাত তুলে কোথায় না মিয়া? অ্যাকশন অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে। আচ্ছা, কেমন ওয়াজ করলাম? এই পরীক্ষাকে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য কি আমরা নিজের জীবনকে কুরবান করতে পারবো? বড় করে বলুন না ইনশাআল্লাহ। 2 বার কোন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কর। খবরদার নেশা করবেন না। এই অনেকটা মাথা নোয়াই লইছে। পুস্তকলার ব্রিজের গোড়ার নিচে বইসা পলিথিন কাগজের ডেন্ডি ঢুকাইয়া এমনি টান দেয়।
এর কলজাটা সিরালা আর কলজাটা সিরালা আর গরগে এমনে ঢুকে বাবা চলব না গো ইয়াবা চলব ফেন্ডেন্ডি ফেন্সি গাঞ্জা ডেন্ডি সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি চুগলখড়ি চুগলখুর কিন্তু ভয়ঙ্কর পাশের বাড়িতে মেয়ে দেখতে আইছে আরেক বড় জিজ্ঞাসা করে কি কই এই মুখের মেয়েটা কেমন পাশের ঘরের মহিলা কি তাকে জানেন নি মেয়েটা কোরআন তেলাওয়াত করে বুট কি 90% 100% 100 মেয়েটা কোরআন তেলাওয়াত করে মেয়েটা পর্দা করে মেয়েটা কম কথা কয় মেয়েটা বাইরে যায় না মেয়েটা কোরআন 5 ওয়াক্ত নামাজ পড়ে লাস্টে কি তাকে জানেন নি সারাদিন দেখি মোবাইলে জানে কার লগে কথা কয় এইটা হইল চুগলখোর এর আপনি 99 ভাগ ধরতে পারতেন না আর এক ভাগ এমন ইনজেকশন দিব পুরা মনে করেন যে পুরা 99 ভাগ চোখের পলকে শেষ হয়ে যাবে না এইগুলো হলো চুগলখোরের আলামত কথা কোন ঠিক না বেটে মুনাফিক তাহিরি আইবারেকে দোকান বাড়ে বইয়া বিয়া কম কইছ রে মুনাফিকের গোষ্ঠী কম কইছ যে বন্ডটার কি রান্তাছে নাসিনার কি কম কইছ ওখান দিয়ে আবার আয়া বই আওয়াজ শুনতাছ বাবা রে ইত্যা করেন না যদি আমার কোনো বাবা বলো আমার বাবা বুঝাইয়া দে একটা তাহিরি হইতে গেলে 40 বছর লাগবে একটা মাঠে হইতে গেলে তার 30 বছর পর হয় নাকি মাঠটা তাই 30টা বছর পর হয় না একটা লোক আইতো একটা লোক যে বক্তা এমনি হয়ে জায়গা আমি 22 বছর ধরে ওয়াজ করি 42 বছর চলতেছে মারহাবা কোন মনে হয়েছে কেবলমাত্র নামছি মারো নাকি তা অনেকে তো মনে করতে আমি নতুন নামছি ঠিক না আমি 22 বছরের ভিতরে 19 বছর চিফ গেস্ট মারহাবা কোন কত বছর এবং সিনিয়রদের কারণে যদি আমার নাম 3 নম্বর থাকে আমি সবার পরে ওয়াজ করি এইটাই চিফ গেস্ট আমার আগে দেয় না আমি আগের থেকে আমার আদর কইরা কও তুমি ফরই কইরো আমিও বই রইছি ফরই করছি ওহনো দি যে ফর ওই এক সময় জামু আমার মাগরিব করে দিত না দাওয়াতই করতো না কি জানেন নি ওই যে তেল গেছে ফোরায়া বাতি গেছে নিবরা এটাই পৃথিবীর নিয়ম কথা কোন ঠিক না বেটি বাইরে হাহা এই সময়টা অনেক দাম আছে নামাজটা পড়েন এমন একটা সময় আইব হাড় উড়ান ভাঙতারতেন না আঙ্গুলটি বিচারতেন না বালাকের রুকুর মধ্যে ধরে থাকলে শরীরটা কাঁপবো এই কাফাকাফির আগে এই সময়টাতে নামাজে কাজে লাগান 5 ওয়াক্ত নামাজ পড়েন